নমস্কার, ইনফ্যাক্ট ইলেকট্রিক্যালে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল পাওয়ারটা প্রথমে জানি। ইলেকট্রিক্যাল পাওয়ার কি? পাওয়ার ইজ দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান। পাওয়ার একটা রেট, যে রেটে কার্য করা হয়, মানে আমরা যে রেটে কাজ করতে পারি সেটাকেই আমাদের পাওয়ার বলবে, তো ক্ষমতা বলবে। তো ঠিক সেরকমভাবেই ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান অর ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ট্রান্সফার্ড ইন্টু অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। মানে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করা যে রেটে হয় সেই রেটটাকেই বলে ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক, তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার কি হলো? ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ নাথিং বাট দ্য রেট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার ইন্টু অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। ঠিক, এবার তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি কি? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান বাই অ্যান ইলেকট্রিক্যাল চার্জ পার্টিকেল। মানে ইলেকট্রিক্যাল চার্জের দ্বারা যে কার্যটা করা হয়েছে, ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ যে কার্যটা করেছে সেই কার্যটাকেই বলে এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান বাই অ্যান ইলেকট্রিক্যাল চার্জড পার্টিকেল বা ইলেকট্রিক্যাল চার্জ। ঠিক, এবারে তাহলে এনার্জি এবং পাওয়ারটাকে আমরা তো জাস্ট ডেফিনেশন জানলাম। ফিজিক্যালি বা এটাকে ফিল করতে গেলে একটা প্রসেসের মাধ্যমে গেলে এটা খুব ভালোভাবে ফিল করা যাবে। সেই প্রসেসটাই আমরা ফলো করছি এক্সপ্লেন করার জন্য। যেমন সাপোজ ধরুন পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ ভি ভোল্ট। বলছে এই এ এবং বি বিন্দু, এ এবং বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ যদি ভি ভোল্ট হয়, পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, ভি ভোল্ট হচ্ছে ইউনিট ভোল্টেজের, ভোল্ট হয়, তাহলে অ্যাজ পার ভোল্টেজ ডেফিনেশন এনার্জি নিডেড অর ওয়ার্ক নিডেড টু মুভ ওয়ান ইউনিট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইজ ভোল্টেজ। মানে বলতে চাইছে এখানে যে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলে যে ওয়ান ইউনিট অফ চার্জের তো ফ্লো হয়। আমরা জানি যে এনার্জি নিডেড টু মুভ ওয়ান ইউনিট অফ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইজ কল্ড ভোল্টেজ। তাহলে ভি ভোল্ট মানে ধরা যেতে পারে ওয়ান ইউনিট অফ চার্জ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে ফ্লো হচ্ছে। এটাকে ওয়ান ইউনিট অফ চার্জের জায়গায় আমরা ধরে নিচ্ছি কিউ কুলম চার্জ হচ্ছে ফ্লো হচ্ছে পয়েন্ট এ থেকে বি এর দিকে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলে। তাহলে কত কার্য করলাম আমরা? ইফ দ্য টাইম টেকেন, টোটাল ওয়ার্ক ডান কত? ওয়ান ইউনিট চার্জ, দ্য টোটাল চার্জ ইজ কিউ কুলম, দেন টোটাল ওয়ার্ক ডান হচ্ছে ভি ইন্টু কিউ জুল। মানে ভি অ্যাপ্লাই করলাম, ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ভি পরিমাণ, চার্জ ফ্লো হলো কিউ পরিমাণ, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হলো? ভি কিউ। ওয়ার্ক ডান হচ্ছে তার ইউনিট হচ্ছে জুল। ঠিক, এবারে বলছে যে ইফ দ্য টাইম টেকেন টু মুভ কিউ চার্জ ফ্রম এ পয়েন্ট টু বি, ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কিউ চার্জ ফ্লো হলো এ থেকে বি এর দিকে, কিন্তু কত টাইমে হলো? সে যদি টি সেকেন্ডে হয় দেন উই ক্যান রাইট দ্য রেট অফ ওয়ার্ক ডান। কত কার্য করলাম? ভি কিউ জুল কাজ করলাম, কত সময় করলাম? টি সময় করলাম। তাহলে রেট অফ ওয়ার্ক ডান কত হবে? ভি কিউ বাই টি। আর আমরা কি জানি? রেট অফ ওয়ার্ক ডান রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি হবে? ভি ইন্টু কিউ বাই টি, এটাই হবে ইলেকট্রিক্যাল পাওয়ার, ভি ইন্টু কিউ বাই টি। তাহলে বলছে ইফ উই প্লেস আ কন্ডাক্টর, মানে এবারে এখানে দুটো পয়েন্ট ধরেছিলাম, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা কন্ডাক্টর প্লেস করলাম। বিটুইন এ অ্যান্ড বি পয়েন্ট ইলেকট্রিক্যাল চার্জ কিউ ইজ পাসিং থ্রু দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে দিয়ে ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে। দ্য চার্জ পাসিং থ্রু আ কন্ডাক্টর পার ইউনিট টাইম ইজ কল্ড কারেন্ট। মানে বলছে কারেন্টটা কি? ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জকে কারেন্ট বলে। মানে ফ্লো অফ চার্জ কত চার্জে ফ্লো হচ্ছে? কিউ। কত টাইম ধরে হচ্ছে? টি। তাহলে কিউ বাই টিটা মানে কি? কারেন্ট। তাহলে কারেন্ট হচ্ছে কিউ বাই টি। তাহলে কিউ ভি ইন্টু কিউ বাই টি ছিল টোটাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে কিউ বাই টি হচ্ছে যদি কারেন্ট হয়, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা পি ইকুয়ালস টু ভি ইন্টু আই লিখতে পারি। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারের আমরা মেন ফর্মুলা পেয়ে গেলাম ভি ইন্টু আই ওয়াট। ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে বোঝা গেল ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি। মানে যদি দুটো পয়েন্টে বা কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাপ্লাই করা হয় বা ভোল্টেজ ভি অ্যাপ্লাই করা হয় এবং কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কিউ কুলম চার্জের ফ্লো হয় টি টাইম ধরে, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই। এরপরে এনার্জি বার করতে হবে। ইলেকট্রিক্যাল পাওয়ারটা তো বুঝলাম যে রেটে একটা ইলেকট্রিক্যাল চার্জ ট্রান্সফার হলো একটা সার্কিটে। এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। ইফ দিস কারেন্ট আই ফ্লোজ থ্রু দ্য কন্ডাক্টর ফর আ টাইম টি, উই ক্যান সে দ্য টোটাল ওয়ার্ক ডান বাই চার্জ ইজ ভি ইন্টু আই ইন্টু টি। আমরা এতক্ষণ কি দেখেছিলাম? যে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কিউ চার্জ ফ্লো হতে টি টাইম লাগলো। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার কি? রেট অফ ওয়ার্ক ডান হচ্ছে ভি ইন্টু আই। কিন্তু যদি এই কার্যটাই রেট অফ ওয়ার্ক, মানে এই যে কার্যটা আমরা করছি রেট অফ ওয়ার্ক ডান ভি ইন্টু আই, যে রেটে আমরা এই কার্যটা করছি সেটা কতক্ষণ ধরে করছি?
আমাদের কার্যক্ষমতা এত, মানে আমি একদিনে এতটা এক্স পরিমাণ কাজ করতে পারি, তাহলে আমি কদিন ধরে কার্য করছি সেটাই আমার টোটাল এনার্জি এক্সপেন্স করা হবে, মানে আমি ততটা এনার্জি এক্সপেন্স করেছি। ঠিক সেইভাবেই আমার রেট অফ ওয়ার্ক ডান হচ্ছে ভি ইন্টু আই, কিন্তু কতক্ষণ ধরে আমি সেই কাজটা করেছি। যদি টি টাইম ধরে আমি সেই রেট অফ কাজটা করে থাকি, বা ওয়ার্ক ডানের রেটটা যদি আমার ভি ইন্টু আই হয় আর টি টাইম ধরে আমি সেই কাজ করে থাকি, তাহলে ওয়ার্ক ডান বাই চার্জ কত, ভি ইন্টু আই ইন্টু টি জুল। তাহলে ইলেকট্রিক্যাল চার্জ কি আমরা দেখেছিলাম, যে ইলেকট্রিক্যাল এনার্জি কি দেখেছিলাম, যে ইজ ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল চার্জ। তাহলে কতটা কাজ করেছে একটা ইলেকট্রিক্যাল চার্জ, ভি ইন্টু আই ইন্টু টি জুল। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি হবে ভি ইন্টু আই ইন্টু টি জুল। এবারে ভি আই মানে ওয়াট জানি, টি মানে সেকেন্ড জানি, তাহলে এনার্জির ইউনিট কি, উই ফাইন্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ওয়াট সেকেন্ড। মানে ভি আই ওয়াট কাজ আমি টি সেকেন্ড ধরে করেছি, তাহলে আমার ইলেকট্রিক্যাল এনার্জি হলো ভি ইন্টু আই ইন্টু টি। এবারে কমার্শিয়ালি তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি বোঝা গেল, এটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার, আর এনার্জি হলো এটা। ঠিক, এবারে বলছে যে ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের প্রতিটা ঘরেই আমরা কনজিউম করি, তবেই তার এগেনস্টে আমরা ইউনিট চার্জ দিয়ে বিল পে করি, ইলেকট্রিক্যাল বিল পে করি। তো সেটা কিভাবে হয়, কমার্শিয়ালি একটা ইউনিট ইউজ করা হয় এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে কমার্শিয়ালি একটা ইউনিট ইউজ করি, যে ইউনিটটাকে বলে বিওটি ইউনিট। এটা সবাইকে জানতে হবে, এটা ইন্টারভিউতে প্রচণ্ড জিজ্ঞাসা করে, প্রচুরবার জিজ্ঞাসা করে বিভিন্ন জায়গায়, যে বিওটিটা কি। বিওটি হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে যে একটা ইউনিট ক্যাটাগরিরাইজ করা হয়েছে, যে ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে আমরা বিওটি ইউনিটটাই ক্যালকুলেট করবো। বিওটি ইউনিটটার কিছুই না, ওয়াট আওয়ার বা কিলো ওয়াট আওয়ার, এটা কি বিওটি ইউনিট বলে। মানে ইফ 1 ওয়াট ইলেকট্রিক পাওয়ার কনজিউম ফর 1 আওয়ার, দেন দ্য এনার্জি কনজিউম ইজ 1 ওয়াট আওয়ার। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি হলো 1 ওয়াট আওয়ার, কারণ 1 ওয়াট পাওয়ার আমরা 1 ঘন্টা ধরে কনজিউম করেছি। ঠিক, তাহলে আশা করি বোঝা গেল। সামারাইজ যদি করি, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার কি, যে রেটে ইলেকট্রিক্যাল চার্জ একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করছে, সেই রেটটাকে বলা হয় ইলেকট্রিক্যাল পাওয়ার। যে রেটে একটা ইলেকট্রিক্যাল চার্জ ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করছে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে, সেই রেটটাকে ইলেকট্রিক্যাল পাওয়ার বলে। আর সেই রেটে ইলেকট্রিক্যাল পাওয়ারের যে রেট আছে, সেই রেটে যদি টি টাইম ধরে বা 1 ঘন্টা ধরে হয়তো সেই ইলেকট্রিক্যাল চার্জটা ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করছে, তাহলে টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি হবে, টোটাল কত কাজ করেছে সেটা, সেই ইলেকট্রিক্যাল চার্জটা ভি ইন্টু আই ইন্টু টি, তাহলে সেটা হবে ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এনার্জি ডেফিনেশন ইজ দ্য ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল চার্জ, অ্যান্ড পাওয়ার হচ্ছে দ্য রেট অফ work done by an electrical charge to transfer electrical energy from to a circuit, electrical circuit। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল এনার্জি আশা করি বোঝা গেল। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।